একটা ভিডিও আমার কাছে এসছে, আমি আর বললাম না। সাংবাদিকদের সাথে মত বিনিময়ে তিনি যাচ্ছেন। প্রধানমন্ত্রী কিন্তু চাচ্ছেন না, কিন্তু তারপরও সাংবাদিকরা ছাড়ছে না প্রধানমন্ত্রীকে। সেই ঘুরে ফিরে তারা যে দল করেন এটা প্রকাশ করতে থাকেন। যাই হোক, এবার আসি। আজকে এই নির্বাচনের পর দেখেন সংসদটাকে গুরুত্ব দিচ্ছে প্রধানমন্ত্রী কি পরিমাণ। এমন কোনো দিন নাই উনি ঢাকায় থাকলে উনি সংসদ অধিবেশনে যান না। একেবারে শুরু থেকেই তিনি থাকেন এবং বলতে গেলে শেষ পর্যন্ত ফাঁকে ফাঁকে তিনি তার দপ্তরে আসেন, কিন্তু সংসদকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন। সারাক্ষণ দেখবেন উনি হয়তো কথা বলছেন না, তার বিষয় যখন আসছেন তখন তিনি কথা বলছেন, এছাড়া সব বিষয়ে উত্তর দিচ্ছেন না, কিন্তু মনোযোগ দিয়ে সবার কথা শুনছেন। এবং তিনি চাচ্ছেন যে সমস্ত এমপিরা সংসদে আসুক। এখন পর্যন্ত দেখেন এখানে কোরাম সংকটের কিন্তু ঘটনা ঘটেনি। তার মানে প্রধানমন্ত্রীর মনোভাব বুঝতে পেরেছেন তার দলের এমপিরা। জামাতের এমপিরাও আসছেন, এনসিপির এমপিরাও আসছেন, সরকারি দলের এমপিরাও আসছেন। এমন কোনো ঘটনা ঘটেনি এই পর্যন্ত যে সংসদের কোরাম সংকট। আগের কথা চিন্তা করেন, যখন নাকি আওয়ামী লীগ ছিল, জাতীয় পার্টি ছিল ফাঁকা এবং এই সংসদের কোনো আকর্ষণই নেই। এখন প্রতিদিনই প্রায় সংসদে এমন সব বক্তব্য আসছে যে বক্তব্যগুলো সাংঘাতিক রকম প্রচার হচ্ছে, অর্থাৎ একটা মনোযোগ নিয়ে আসছে। হ্যাঁ, এটা সত্য, আওয়ামী লীগ না থাকাতে ঘাটতি তো একটা আছে, কিন্তু সেই ঘাটতিটা কিন্তু যদি আপনি খোলা চোখে দেখেন তাহলে কিন্তু আপনার চোখে পড়বে না, কারণ সংসদের কোরাম আছে এবং সংসদকে প্রাণবন্ত করতে চাচ্ছে। এবার আসি সংবাদের প্রসঙ্গে। কি প্রসঙ্গে আসলে এতক্ষণ কথাগুলো বললাম? সংবাদের শিরোনামটা হচ্ছে, সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকেলে সংসদে এমপি। গতকালকে মৌলভীবাজারে গিয়েছিলেন সফরে, তখন ওই সিলেটের বিভিন্ন অঞ্চলের এমপিরা যে ভিড় করছে এটা তিনি পছন্দ করেননি। এখানে রিপোর্ট হচ্ছে যে তারেক রহমানকে সিলেট ওসমানী বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত হয়েছিলেন দলের কয়েকজন এমপি। তাদের দেখে বিরক্তি প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এ সময় সিলেট 6 আসনের এমপি এমরান আহমেদ চৌধুরী সালাম দিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে হ্যান্ডশেক করেন। তখন প্রধানমন্ত্রী জানতে চান, আপনারা এখানে কেন? আজকে সংসদ নেই, জবাবে আছে বলে জানান তারা। তখন প্রধানমন্ত্রী বলেন, তাহলে সংসদে যান, আমি মৌলভীবাজার যাব, আপনাদের এখানে কোনো কাজ নেই, আপনারা সংসদে যান। বুধবার সকালে সিলেট বিমানবন্দরে এই ঘটনা ঘটে। এইরকম মেসেজ পেয়ে দৌড়। এবং একটা ছবিও চেপেছে বাংলা ট্রিবিউন, বিকেলে সংসদে ইমরান আহমেদ চৌধুরী তার ছবি দিয়ে একটা করছে যে সে ওই বকুনি খেয়ে বা নির্দেশনা পেয়ে বুঝে গেছে যে না, ওই সামনে এসে তোয়াজ তোষামত করবে, সিলেটের সমস্ত এমপিরা যে জড়ো হবে আর প্রধানমন্ত্রী খুশি হয়ে যাবে না। প্রধানমন্ত্রী তার নির্দিষ্ট যেই কাজ সেই কাজটা তিনি করবেন, তিনি ফিরে যাবেন, সংসদে যাবেন, যদি দেরিও করেন সেখানে যাবেন, কিন্তু এমপিদের কাজ তো ওখানে না। ওখানে উপস্থিত থাকার জন্য প্রশাসন আছে, দলের অন্যান্য নেতারা আছে। এমপিদের কাজ এই মুহূর্তে যেহেতু অধিবেশন আছে, সুতরাং অধিবেশনে তারা যোগ দেবে। তারপর ইমরান আহমেদ চৌধুরী ফেসবুক পোস্টে লিখছেন, বিএনপি চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে এয়ারপোর্টে স্বাগত জানানোর সময় ওনার নির্দেশ মতো আমি সাথে সাথেই ঢাকায় মহান জাতীয় সংসদে চলে আসি। তারেক রহমান সংসদকে অত্যন্ত শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন এবং সংসদকে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু করতে চাচ্ছেন। এটা থেকেই প্রতীয়মান হয় যে তিনি সংসদীয় গণতন্ত্রকে কতটুকু গুরুত্ব দেন। এটা তো বলছে যে তারেক রহমান আসলে কি চাচ্ছেন, কি করতে চান, কি বলতে চান, এটা এখনো বোধহয় ঠিক মতন রপ্ত করতে পারেননি। ওই যে ট্র্যাডিশনালি যা হয় সেইভাবেই তারা চলছেন। প্রধানমন্ত্রী তার যে অবস্থান বোঝা যেটা যাচ্ছে যে তিনি তার কাজটা করতে চান, যার যার কাজ সে করুক, এখানে তোয়াজ তোষামতের কোনো দরকার নেই। কিন্তু ঘুরে ফিরে যেটা হয়, আমাদের লম্বা সময় যে ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশন তো আর কি বলে রাতারাতি দূর হবে না। সবচেয়ে বড় কথা হলো, কেবল একজন মিলে তো এটা দায়িত্ব না, সবাই
সবাইকেই যদি এই ধরনের একটা প্রবণতা থাকে যে নেতাদের কাছে যে তোয়াস্তুর করা যাবে না, যার যার কাজ করতে হবে, যার যার কাজ করেই তাদের যোগ্যতা প্রমাণ করতে হবে।